কে তুমি? সত্যি করে বলো কে তুমি? সেই চোখ সেই মুখ তোমাকে দেখে মনে হচ্ছে আর একজনের কথা মনে পড়ে যাচ্ছে। সত্যি করে বলো কে কে তুমি? বলে দাও না আমি তোমার কে হই। ও মা গো মা, সবার হাতে লাল রঙের জল। আচ্ছা এগুলা শরবত বুঝি? আমাকে এক গ্লাস দাও না গো, তেষ্টায় গলাটা আমার একেবারে কাঠ হয়ে গেছে। চুপ করো, আমার শরবত না, এগুলো মদ। ছি 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 ছি। আরে মদ তো ছোট লোকেরা খায়, আমাদের ওখানে না বাউরি পাড়ায়। আমাদের ওখানকার কথা থাক। মেয়েটা কে অনির্বাণ, আর তোমার কাছে বা কেন এসেছে? না মানে ওই এই মানে মানে করছো কেন? আমি তোমার কি হই সেটা সব সব করে বলে দিলাই তো। তুমি চুপ করো। মা গো মা। তোমার সামনে আমাকে গাল দিয়ে কথা বলে। এই এরা সব কারা? না মানে শোনো, এরা দুজন দাবি করে এনাকে আমার গর্ভধারিণী আর জন্মদাতা। সে কথা তুমি আমায় আগে বলবে না? তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে প্রণাম করতে হবে। অনির্বাণ! অর্থকে আমি জানতে চাই অনির্বাণ। না মানে ও যে হঠাৎ এখানে এসে পড়বে আমি ঠিক বুঝতে পারিনি। বুঝতে পারোনি? তার মানে ওর সঙ্গে তোমার সম্পর্ক আছে? ওই যে ওই হঠাৎ হয়ে গেছে। হঠাৎ হয়ে গেছে কথাটা বলতে তোমার একটু সংকোচ এলো না মনে? সবাই জানে আমি তোমার ভাবি স্ত্রী, অথচ তুমি কিনা স্ত্রী। মানে মানে আমার আমার সতীন তো। এই এই এদিকে বেরো। এই এই আমার সতীন আছে সে কথা তুমি আমাকে আগে বলোনি কেন? বলো কেন বলোনি? বলো কেন বলোনি? এই চুপ, আরে কথা শোনো। এই চুপ, এই চুপ। তোমাকে কলকাতার ঠিকানা দিয়ে আমি ভুল করেছি। তোর আজকের ব্যবহারে আমি তোর উপর সন্তুষ্ট তো পারলাম না অনির্বাণ। রিপন, সমাজে বীরেশ্বর ওর একটা নাম আছে, পরিচিতি আছে, আরে একটা মুটে কেনে আদর করে চেয়ারে বসালি, আর কোথাকার একটা জঙ্গলি মেয়ে তোর সঙ্গে সে সম্পর্কের দাবি নিয়ে এই বাড়িতে এসে উপস্থিত হয়েছে। সি 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 সি। এই এই ও আমাকে জঙ্গলি বলছে কেন? জঙ্গলিকে জঙ্গলি বলেছে, বেশ করেছে। এই দেখছো না, এরা সব বাঙালি হয়ে হাতে লাল নীল বিভিন্ন রকমের মদের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যে বলা নেই ক নেই, বানিয়া বন্ধু করতে করতে ঢুকে পড়েছ। এটা তো ওদের পাড়া গায়ে সমাজ নয়। এই সমাজের প্রাণ না থাকলেও প্রাণের ভরং আছে। ঠিক বলেছি না? ও চল ম্যাডাম, ছেলের মুখে তোমরা অনেক কিছু সহ্য করতে পারো, কিন্তু এই ঘটনাটা জানাজানি হওয়ার পরে দর্শনের সামনে মুখ তুলে দাঁড়াবো কি করে? দেখো অনির্বাণ, তুমি যে পরিবারের ছেলে, তোমার কাছ থেকে এইরকম ব্যবহার আমি অন্তত আশা করিনি। অনির্বাণ, আজ থেকে তুই আমাকে আর বন্ধু বলে পরিচয় দিস না। রিপন কথা টাকার ছেলে হয়ে এমনি করে তুমি মা বাবার মুখে চুনকালি মাখিয়ে দেবে এ আমি ভুলেও কখনো ভাবিনি। আমার আগেও কিন্তু একজন মা বাবার মুখে চুনকালি মাখিয়েছিল। আমি যদি সেই দেখা দেখি একটু মাখাই তাহলে দোষ কোথায়? বৈশালীর সঙ্গে যে তোর বিয়ে হবে তা তুমি জানতেই। আমি না জানলে আপনারা তো জানতেন। বৈশালী মতো একটা শিক্ষিত মেয়ে খুব ব্যাখ্যা করে তুমি কিনে পাড়াগাঁয়ের এই জঙ্গলি মেয়েটাকে। দেখুন, ভালোবাসা কখনো শহর পাড়াগা বিচার করে হয় না। আপনি গ্রামে জন্মে ভালোবেসেছিলেন শহরের মেয়েকে, আমি শহরে জন্মে ভালোবেসেছি গ্রামের মেয়ে। নতুন কিছু তো করি। বৈশালীর সঙ্গে তোমার বিয়েতে আপত্তি ছিল, আমাদের আগে বলনি কেন? তাহলে এই অনুষ্ঠানের আয়োজন আমরা করতাম না। বিয়ে বলুন, অনুষ্ঠান বলুন, কোনো কিছুতে আপনারা কিন্তু আমার মত নেননি। মদ নেননি? না। মদ যখন নেননি, মাকে সারবাদ দেখিয়ে দাও ভাগ্নে। ধ্রুব হত্যা কথা বলেছে দিদি। ভাগ্নে জোরে জোরে বলার জন্য আমি অনেক কথা শুনতে পেয়েছি। তাই আজকের এই ঘটনার জন্য সবাই যদি তোমার সঙ্গে সম্পর্ক ছেদ করে, তোমার মামা ভালোই থাকবে ভাগ্নে। কাঞ্জিলাল, এই অপমান শুধু তোমার একার নয়, আমাদেরও। আমি
আর কথা দিতে হবে না, তবে আজকের এই অপমানের প্রতিশোধ কি করে নিতে হয় এই বৃষর কাঞ্জিলাল ভালো করেই জানে। আগো, এরা সবাই অনুষ্ঠানের কথা বলছে। এখানে কিসের অনুষ্ঠান হওয়ার কথা ছিল? আমার বিয়ের দিন ঘোষণা হওয়ার অনুষ্ঠান। ভাবছি আয়োজন তো নষ্ট হতে দেওয়া যায় না, তাই দিনটা আমি ঘোষণা করছি। চলো শোনো তো। উপস্থিত সবাই শুনুন, আগামী ফাল্গুনের 28 তারিখ সোনালীর সঙ্গে আমার চুপচাপ দেখে যা মা, চুপচাপ দেখে যা।